أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Assalamu alaikum wa rahmatullah wa barakatuhu. Dear brother and sister, hope all of you are well by the mercy of Almighty Allah. Alhamdulillah, all praise be to Almighty Allah who is Almighty, omnipotent and omniscient. I am starting my speech in the name of Allah. If you are benefited to watch my video, please like, comment, share and subscribe my channel. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেননি এবং জন্মগ্রহণ করেননি। আল্লাহ পাকের কোনো পিতামাতা নাই এবং আল্লাহ পাকের কোনো সন্তানও নাই। আল্লাহ পাক আদি এবং অনন্ত। আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ কারো পর মুখাপেক্ষী না। আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই। ওয়াইলাহুকুম ওয়াইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহুর রহমানুর রহিম। অবশ্যই ভালো কাজসমূহ মুছে ফেলে মন্দ কাজসমূহকে। সূরা হুদ 114 নম্বর আয়াত। বেশি বেশি ভালো কাজ করলে জীবনের যার পাপ আছে সে পাপগুলো আস্তে আস্তে মুছে ফেলে। আল্লাহ তার দয়াকে 100 ভাগ করেছেন, তার মধ্যে 99 ভাগ তিনি নিজের কাছে রেখে দিয়েছেন, আর পৃথিবীতে 1 ভাগ নাজিল করেছেন। এই 1 ভাগের কারণেই তার সৃষ্টিগুলো একে অন্যের উপর দয়া করে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস 6000, মুসলিম শরীফের হাদিস 2752। হাদিসটি আবার বলতেছি, আল্লাহ তার দয়াকে 100 ভাগ করেছেন, তার মধ্যে 99 ভাগ তার নিজের কাছে রেখে দিয়েছেন, আর পৃথিবীতে 1 ভাগ নাজিল করেছেন। এই 1 ভাগের কারণেই তার সৃষ্টিগুলো একে অন্যের উপর দয়া করে। অর্থাৎ পশু পাখির মধ্যে ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, ভাই বোনের প্রতি ভালোবাসা, বন্ধু বান্ধবের প্রতি ভালোবাসা এবং সমস্ত সৃষ্টি জগতের একে অপরের প্রতি ভালোবাসা, মা সন্তানের প্রতি ভালোবাসা, বাবা সন্তানের প্রতি ভালোবাসা। পশু পাখি তার সন্তানকে খাওয়ায়, অনেক কষ্ট করে, এই যে ভালোবাসা, দয়া, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই 99 ভাগ নিজের কাছে রেখেছেন, 1 ভাগ সমস্ত সৃষ্টি জগতের মধ্যে দিয়েছেন। জিন, ইনসান, ফেরেশতা যা কিছু আছে তার মধ্যে 1 ভাগ দিয়েছেন, আর 99 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ইজ ইনফিনিটলি কাইন্ড। আল্লাহ অসীম অসীম দয়ালু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله الذي لا إله إلا هو وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। সূরা রাত আয়াত নম্বর 28। যদি জিকিরে শান্তি না পেত তাহলে জাকেরান দিন রাতে এত জিকির করতে পারতো না। জিকিরের মাধ্যমে শান্তি, জিকিরের মাধ্যমে মুক্তি, জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে আরও দিব, আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষ যদি লাইন শাকরাতুম লাইন দান্নাকুম নিয়ামতি, যে নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ পাক তার নিয়ামত বাড়িয়ে দেয়। আর যে ব্যক্তি নিয়ামত অস্বীকার করবে, আল্লাহ পাক যে তার সব কিছু ছিনিয়ে নেবে, কঠোর শাস্তি বিধান আছে, সেই কঠোর শাস্তি দিবে। তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আল্লাহ কখনো তাদের উপর আযাব দেবেন না। এই জন্য সূরা আল আনফাল আয়াত নম্বর 33 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্ষমা প্রার্থনা করার জন্য, ইস্তেগফার পাঠ করার জন্য। আল্লাহ কখন তার আযাব দিবেন না। অর্থাৎ পাপ করে, অন্যায় করে
আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযিল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শয়তানের প্ররোচনায় পড়িয়া, বন্ধুবান্ধবের প্ররোচনায় পড়িয়া, ইচ্ছায় অনিচ্ছায় জাহিরি শিরি বাতিনি শিরিক বেদাত কুফরি ছোটো গুনাহ সগীরা গুনাহ কবিরা যত ধরনের গুনাহ করেছি আল্লাহ পাকের কাছে মাপ চাইতে হবে। আমরা সবাই মাপ চাবো। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযিল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে নবী, আমার বান্দারা যদি তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, তাদের বলে দাও যে আমি তাদের অতি নিকটে। আমাকে যে ডাকে আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি। কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয় ঈমান আনা তাদের একান্ত কর্তব্য। আশা করা যায় তারা প্রকৃত সত্য পথের সন্ধান পাবে। অর্থাৎ সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমার বান্দারা যে আমারে ডাকে, আমাকে তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, তাদেরকে বলে দাও আমি তাদের অতি নিকটে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে যারা ডাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতি নিকটে। আর আমাকে যে ডাকে আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি। অর্থাৎ আল্লাহকে যে আল্লাহ 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 এই যে আল্লাহ আল্লাহ বলে ডাকি, আল্লাহ পাক সে ডাকে সাড়া দেয়। এখন পাপের কারণে অন্তর্কলব নষ্ট হয়ে গেলে, যেমন কারা কারা কানে শোনে না। মানুষের মধ্যে কিছু কিছু লোক আছে যারা কানে শোনে না, চোখে দেখে না। যারা চোখে দেখে না, অন্ধ যারা কথা বলতে পারে না, বুবা বুধির যারা কানে শোনে না নাকি, তাদেরকে আমার বুদ্ধি বলি, কানা বলি, কানে তারা শোনে না। এখন এটা সমস্যা, কানে সমস্যা থাকে, প্রবলেম থাকে, কানে শোনে না, বউ শব্দ করবে, কানে শোনে না। অন্ধ যারা, তাদের দৃষ্টিশক্তি নেই, তারা অন্ধ, এর প্রবলেম আছে, সমস্যা আছে। তো আল্লাহকে যখন আল্লাহ বলে ডাকি, তখন যারা আল্লাহ যে ডাকে সাড়া দেয় সেটা শোনে না পাপের কারণে। অন্তর্কলব, যে কলবের নামাজ নাই, রোজা নাই, যে কলবের মধ্যে আল্লাহ জিকির নেই, ওই কলবে শয়তান 5 বার বাথরুম করে, প্রস্রাব করে। তো এই নোংরা কলবে জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আর সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই আয়াতটা খুব মজা লাগছে, ভালো লাগছে। আয়াতটা আবার পড়ি। হে নবী, আমার বান্দারা যদি তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, তাদের বলে দাও যে আমি তাদের অতি নিকটে। সুবহানাল্লাহ। আমাকে যে ডাকে আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি। অর্থাৎ এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু রহমানুর রহিম, মালিকুল কুদ্দুস সালাম মুকিন মুহাইমিন আজিজ জব্বার খালিক নূর আদল আলিম কাইয়ুম কাইয়ুমাতুন জাহির বাতিন হাফিজ বাশির লাতিফ খাবির আউল আখির ইয়া মালিকের মুলকে জুল জালালি ওয়াল ইকরাম। কত আল্লাহ পাকের নাম আছে, 99টা নাম, আল্লাহ পাকের আরও নাম আছে। এই প্রত্যেকটা নামে যখন আমরা ডাক দেবো, আল্লাহ পাক প্রত্যেকটা ডাকে সাড়া দেয়। কিন্তু পাপের কারণে, অন্তর্কলব পরিষ্কার না থাকার কারণে, অন্তর্কলবের মধ্যে ব্লক হওয়ার কারণে, কলবে ব্লক হওয়ার কারণে সে ডাকের সাড়া শুনতে পারি না। কাজেই আমার হুকুম মান্য করে এবং আমার প্রতি নিঃসংশয় ঈমান আনা তাদের একান্ত কর্তব্য। আশা করা যায় তার প্রকৃত সত্যর পথে সন্ধান পাবে। অর্থাৎ কাজেই আমার হুকুম মান্য করে এবং আমার প্রতি নিঃসংশয় ঈমান আনা তাদের একান্ত, অর্থাৎ প্রত্যেকটা বান্দা বান্দির উচিত আল্লাহর প্রতি ঈমান আনা। যদি সঠিকভাবে ঈমান আনে, আল্লাহ পাক ক্ষমা করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদা সম্পন্ন ফেরেশতাদের সঙ্গী হবে। অর্থাৎ যারা কোরআন শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উচ্চ মর্যাদা দান করবে। এখন প্রশ্ন হচ্ছে কি, এত কিছু পরে মানুষ কেন আল্লাহকে ভুলে যায়? এর কারণ হচ্ছে মানুষ শয়তানের প্ররোচনা করে আল্লাহকে ভুলে যায়। আমারই এক পরিচিত, আমার এক ভাই আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছে, আর অনেক বেশি পরিমাণে টাকা একটু ব্ল্যাকমেল করছে, সব করছে আর কি। এখন টাকাটা চাইলেই টাকা দেয় না। তখন বিভিন্ন ব্যাপারে বলি যে টাকাটা ফেরত দেন। সে বলে মরার পরে আমার কবরে যা হয় হোক। সে মরার পর এই দুনিয়াকে সে প্রদান দিয়েছে এবং কবরে যা হয় হোক, এটা তার মুক্তি। এখন তার সাথে ঝগড়া করে টাকা নিতে পারবো না, কারণ তার বংশে
তার বংশের যাত্রাবাড়িতে 150-200 তার ভাই বেড়াদার আছে, এই সবই একই কায়দায়। এখন এই টাকা নিয়ে ঝগড়া ফ্যাসাদ করতে গেলে তাহলে আরও বড় ধরনের ঘটনা ঘটবো। এখন এই ধরনের মানুষ অনেক আছে যে অবুঝ, যে দুনিয়া কারো 10,000, 20,000, 5 লাখ, 10 লাখ টাকা মাইরে খাইলে এরা মনে করে নিজের জীবন সার্থক। আসলে না, অন্যের টাকা আত্মসাৎ করলে দুনিয়ায় তার জন্য অশান্তি, পরকালও আছে আযাব। এই পরকালকে ভুলে যাওয়ার অনেক কারণ আছে। দুনিয়ার জন্য এমন পাগল হয়েছে, দুনিয়ার জন্য এমন ক্রেজি হয়ে গেছে যে পরকাল তার ভালো লাগে না, পরকাল অনেকে বিশ্বাস করে না। যা হোক, দুনিয়ারই সে প্রাধান্য দিয়েছে। একজন আরেকজনের টাকা এভাবে মেরে খায়, একজনের টাকা আরেকজন আত্মসাৎ করে। এরা কেন আত্মসাৎ করে? যে আল্লাহ যে আছে, আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। আল্লাহ পাক তো মানুষকে ইবাদত করার জন্য বানাইছে, সব এমনি এমনি মানুষ হয় নাই। এই জিনিসটা মানুষের মধ্যে নাই, না থাকার কারণে আজকে মানুষ কি চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, বিচার, শোষণ, নির্যাতন যা ইচ্ছা তাই করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুক, সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক। অন্তরে কলবের মধ্যে ক্যান্সার হয়েছে, এমন ক্যান্সার হয়েছে যে দুনিয়ার পাগল। আল্লাহর জিকির, নামাজ, রোজা, সততা, আদর্শ এগুলো এখন মানুষের মজা লাগে না। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। একটা উদাহরণ দিলাম, এরকমভাবে অনেকে টাকা মেরে খায়, কারণ দুনিয়ার পাগল হয়ে গেছে। আল্লাহ রাসূল এগুলো মজা লাগে না, আল্লাহর জিকির মজা লাগে না, রাসূলের সুন্নাত মজা লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ।